গাইস চলে এসেছে ইউটিউবের বিগ মনিটাইজেশন আপডেট। মনিটাইজেশনের আপডেট শুনে আপনারা হয়তো ভাবছেন যে ক্রাইটেরিয়া বেড়ে গেছে, 1000 সাবস্ক্রাইবারের জায়গায় 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এমনটা নয়, 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিও দিক থেকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলেই আপনার চ্যানেল মনিটাইজ। তো এই যে আপডেটটা, এটা বেসিক্যালি ডিমনিটাইজের উপর ডিপেন্ড করে। তো আপডেটটা ভালো না খারাপ আমি অন্তত বুঝতে পারছি না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার পরে কমেন্ট করে জানাবেন এই আপডেটটা ভালো নাকি খারাপ। ওকে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। ওকে, দেখুন বন্ধুরা, এই যে মনিটাইজেশন আপডেটটা এটা সম্পূর্ণ ডিমনিটাইজের উপর ডিপেন্ড করে। ধরো আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, মনিটাইজ হয়ে যাওয়ার পরে কোনো কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল। ধরুন আপনি কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটি করেছেন, নিজের ভিডিও নিজে থেকে অ্যাড প্লে করছেন, বা আপনি অন্য কারোর ভিডিও আপলোড করছেন, মনিটাইজেশন পাওয়ার পরে অন্য কারোর ভিডিও আপলোড করছেন ভিউজের জন্যে, বা আপনি আপনার টপিকে ভিডিও আপলোড না করে অন্য টপিকে ভিডিও আপলোড করছেন, এই কারণেও কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় বা রিউজড কন্টেন্ট চলে এসছে। তো ডিমনিটাইজ হয়ে যাওয়ার কারণ কিন্তু বিভিন্ন রকমের আছে। কোনো কারণে যদি আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়, আগে কি হতো, আপনার চ্যানেলকে ডাইরেক্ট ডিমনিটাইজ করে দিত। মানে হঠাৎ আপনি সকালে একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চ্যানেল ডিমনিটাইজ, কোনো রকম মনিটাইজেশন নেই। তো এই যে আপডেটটা আসছে, এই আপডেটের পরে ব্যাপারটা কিছুটা এমন হবে, আপনাকে ইউটিউব 7 দিন আগেই, মানে ডিমনিটাইজ হয়ে যাওয়ার 7 দিন আগে আপনাকে মেল করবে। সেই মেলে সব কিছু লেখা থাকবে যে কোন কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে যাচ্ছে। তো 7 দিন পরে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। মানে ইউটিউব আগে থেকে আপনাকে জানিয়ে দেবে আপনার চ্যানেলটা 7 দিন পরে ডিমনিটাইজ হতে যাচ্ছে। আগে কি হতো, আপনি ডিমনিটাইজ হয়ে যাওয়ার পরেই অ্যাপ্লাই করতে পারতেন আবারও, কিন্তু এখন কি হবে, ডিমনিটাইজ হয়ে যাওয়ার আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে আপনার চ্যানেলটা, মানে আপনি কোনো ভুল করেনি আপনার চ্যানেলে। যদি আপনার মনে হয় আমি কোনো ভুল করিনি, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইউটিউবের ফল্ট হতে পারে, সেহেতু কিন্তু আপনার চ্যানেলটা 7 দিন পরে ডিমনিটাইজ হবে না। এবং যদি অ্যাপ্লাই করার পরে আপনার চ্যানেলটা রিজেক্ট হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলে আপনি এমন কিছু ভুল করেছেন যার কারণে ইউটিউব আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিচ্ছে। তো 7 দিন পরে কিন্তু আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এবারে অনেকে কি করবে, যে মেলটা করবে, সেই মেলে জানার পরে সমস্ত সব কিছু যে এই ব্যাপার আছে আমার চ্যানেলে, তো সব কিছু ঠিক করে, মানে ভিডিও ডিলিট করে দিয়ে আবারও অ্যাপ্লাই করবে। ওকে, অনেকে কিন্তু এটা করবে। তো এটা করলে কিন্তু আপনি সবথেকে বড় একটা ভুল করবেন, কারণ ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা ভালোভাবে চেক করবে এবং ইউটিউব কিন্তু সব জানে আপনার চ্যানেলে কোন ভিডিও প্রাইভেট, কোন ভিডিও আনলিস্টেড, সমস্ত সব কিছু জানে। তো এই ভুলটা আপনি কখনো করবেন না। আপনার চ্যানেল প্রথমে ডিমনিটাইজ হয়ে যাক, তারপরে আপনি ভিডিও ডিলিট করে দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু প্রথমে আপনি ডিমনিটাইজ হয়ে যাওয়ার আগে যে ভিডিও ডিলিট করে দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে আমি কোনো ভুল করিনি, এমনটা করলে কিন্তু হবে না। ইউটিউব কিন্তু সমস্ত সব কিছু জানে, কোন ভিডিও ডিলিট হচ্ছে, কোন ভিডিও প্রাইভেট, কোন ভিডিও আনলিস্টেড। তো এই ভুলটা কখনো করবেন না, আপনার চ্যানেলে একটা ব্যাড এফেক্ট পড়তে পারে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি বলবেন যে কমেন্ট বক্সে এই আপডেটটা ভালো নাকি খারাপ। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।